লাইথানে 12 এপ্রিল সালমারিনি হরলং ট্রাইবেলি ওমানজয় কামিনি জীবন মোহন ত্রিপুরা মঙ্গই বিজেপিनि খরকসা বরক বটক খ্লাইজাকমানি কক্টুমা গ্রাহক সালা আশাগদো খুমানাইनो नायनायनि बागै मनोगार साखामनगो थांगा करमसरानि बिजेपिनि कैंडिडेट बिमल कान्ति चाकमा Ashla dukumane be malemani yaglo koktuma tumne roni beskango kokshana tangi candidate Bimal Kanti Chakma Shaka. Laithane 12 April Shalmari edishi songbari paimani yaglo BJP bodoni khorok sadong Jibon Mohan Tripura botok khlaisaka hene abani yaglo no bonoto bozaka shakhamnago aba ikino bulai toglai anglaimani party munoti ka khamjongmani kokshaka BJP ni candidate Bimal Kanti Chakma. চার নং করমসা এডিসি কেন্দ্রের ওই উমানজয়পাড়া জুনিয়র বেসিক স্কুলে যে পুলিশ সেন্টার ওইখানে আমাদের কার্যকর্তা জীবন মোহন ত্রিপুরা তার উপর রাত্রিবেলা অতর্কিত হামলা হয়। এই আজকে আহত অবস্থায় কালকে রাত্রেই তাকে এখানে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। আমরা কালকে সবাই ব্যস্ততার মধ্যে ছিলাম, আসতে পারি না, আজকে আমরা এসেছি। আমরা কিন্তু কোনো ঝামেলা হোক গণ্ডগোল হোক আমরা সেটা চাইনি। সবাইকে আমরা আহ্বান করেছিলাম যে কোথায় কী হবে এটা বড় প্রশ্ন নয়, কিন্তু করমসরাতে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায় এই সমাজ প্রতিনিধি নিয়েও আমরা আলোচনা করেছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যারা থানচার নাম বলে জনজাতির উন্নয়নের নাম বলে এবং 6 শিডিউলের মেন প্রভিশনকে কার্যকরী করার কথা বলে আজকে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করবে, দেববর্মাকে মারবে, আর ত্রিপুরাকে মারবে, নিজের জাতিভাইকে মারবে, নিজের সমাজকে যে অসম্মান করা। কারণ আমরা তো রাজনীতিটা করছি এই কারণে এডিসি এলাকাতে 6ষ্ঠ তফসিল মোতাবেক অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এই কারণে আমরা দাবি করছি যে প্রত্যেকটা জাতির তার সমাজ ব্যবস্থা সামাজিক আইন বলবৎ হোক। আজকে সেই সমাজে আইনকে বলবৎ করার পরিবর্তে জাতি মারপিট। এই যে কালকে একই গ্রামের একজন 17 বছরের ছেলে তাকে উস্কে দিয়ে বিভিন্নভাবে প্ররোচিত করে তার উপর আক্রমণ সংঘটিত করা হয়। আজকে কি দেখা যাচ্ছে 16-17 বছরের পোলাপানকে এই সমস্ত রেলিয়ে দেওয়া হচ্ছে আক্রমণের জন্য, মদ খাবিয়ে ড্রাগ ইউজ করে। এইভাবে তো জাতিটা ধ্বংস করবে। কোথায় তাদের রাজনীতি আইডিওলজি? তারা যদি ক্ষমতায় যায়, আমরা বিগত 5টা বছর দেখেছি, বারবার আপনারা দেখেছেন এই এলাকা যারা আপনারা মিডিয়া লক্ষ্য করেছেন, বারবার আমি তো নিজেই একা আমার সাথে চলার জন্য আমি চেষ্টা করেছি, সে তীব্রমতা হোক, কংগ্রেসে হোক, যেসব দল হোক। কারণ একটা জিনিস হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, ভোট হবে, যেই জিতবে সে সবার প্রতিনিধি। আমি কিন্তু এখানে আপনারা দেখেছেন বিগত 5টা বছর পর্যন্ত এডিসি কেন্দ্রের মধ্যে আমি বিজেপি দলের এমডিসি বলে পরিচয় দেয়, আমি করমচোরার এমডিসি। এটা হচ্ছে নিয়ম। আজকে পলদাংশু এই যে করমচোরার সে তীব্রমতারা মেলে না। এই যে এখানে 48 করমচোরা বিধানসভা কেন্দ্রের এমএলএ, জাতি জনজাতি সবারই এমএলএ বিধায়ক। এই মানসিকতা নেই আমাদের কাজ করা। আর তাদের মানসিকতা কি কালকে আমরা দেখেছি একজন বিধায়ক, আমি তাকে খুব ভালোবাসতাম, কিন্তু কালকে তার প্রতি আমার বিশ্বাস আস্থা উঠে গেছে কালকে যেইভাবে। কারণ নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন একজন বিধায়ক হিসাবে একদম হুলস্থুল উনি ফেলে দিয়েছেন, গাড়ি ভর্তি করে পিছনে 4-5 গাড়ি, একটা সন্ত্রাস পরিবেশ। তা বিধায়ক যদি এইভাবে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে কোথায় যাবো আমরা? সাধারণ পাবলিক কোথায় যাবো? আপনারা দেখেছেন কালকে আমি দিছি সরকারি নিয়ম, আমার ড্রাইভার থাকবে, 2 জন পিজি থাকবে এবং কেনিজে থাকবে। আমি সেইভাবে ঘুরেছি সব জায়গাটা, আপনারা খবর রেখে। কিন্তু বিধায়ক উনি কিন্তু কালকে বের হওয়ার কথা না, উনি আজকে আমার কনস্টিটুয়েন্সির মধ্যে গেছেন বিভিন্ন জায়গাতে, কিন্তু জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে। কাজে আমি বিনীতভাবে অনুরোধ করব সমস্ত জনজাতি সম্প্রদায় যত জনগোষ্ঠী আছে প্রত্যেকটা সামাজিক সংগঠনগুলোকে এবং যারা এই সমাজপতি আছে তাদের কাছে বিনম্রভাবে আমি অনুরোধ করব এইভাবে সাধারণ এই যে 16 বছর 17 বছর যারা নাকি আমরা 18 বছর হলে পরে একটা সাবালক ধরি, এর আগে আমরা নাবালক ধরি, তাদেরকে প্ররোচিত করি যে কোনো রাজনৈতিক দল হোক, যে কোনো ব্যক্তি হোক, তাদের ব্যাপারে কিন্তু সামাজিকভাবে আমাদের
প্রতিরোধ করা দরকার, সেটা আমি মনে করি। এবং আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি কালকে যে জীবন মোহনের উপর যে আক্রমণ হয়েছে। আমি এখানে এই পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব, আহ্বান করব, তার উপর যারা আক্রমণকারী তাদের জন্য যাদের দ্রুততার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হয়, ব্যবস্থা নেওয়া হয়। Long travel in Shimikironi Koktum, Chinik Korang.